এবার যে খবরে নজর রাখবো, এবার অন্তর্ঘাতের তত্ত্ব শতাব্দী রায়ের মুখে। যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। খয়রাশোলে বিস্ফোরক মন্তব্য করেন বীরভূম কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আমরা দেখেছি যে বিভিন্ন সময় দলীয় যে অন্তর্ঘাতের প্রশ্ন তুলেছে তৃণমূলের একাংশ, এবার শতাব্দী রায়ের মুখেই অন্তর্ঘাতের তত্ত্ব সামনে আসছে। যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। খয়রাশোলে এমনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় বীরভূম কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের মুখে। লোকসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্ঘাতের যে তত্ত্ব সামনে এসেছে এবং যারা দলে থেকে বেইমানি করেছে শতাব্দী রায়ের মুখে এই ঠিক এভাবেই বিস্ফোরক মন্তব্য শোনা যায় এবং দলের একাংশের বিরুদ্ধেই তিনি রীতিমতো সোচ্চার হন। ঠিক কি বলেছেন শতাব্দী রায়, শোনাবো। যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক আমি হাত মেলাবো, গলা মেলাবো, তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও, দলের পজিশন হোল্ড করবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। আপনাদের শোনালাম যে বিষয় সামনে আসছে অন্তর্ঘাতের তত্ত্ব এবার শতাব্দী রায়ের মুখে। যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য শতাব্দী রায়ের। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মনা, শতাব্দী রায়ের মুখে দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ এবং যে বিষয় নিয়ে তিনি সোচ্চার হচ্ছেন, যেখানে অন্তর্ঘাতের তত্ত্ব তিনি সামনে আনছেন, কোন পরিপ্রেক্ষিতে তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কি জানতে পারছো? দেখো, 500টি নিঃসন্দেহে শতাব্দী রায়, তুমি জানো যে বীরভূম লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী, চতুর্থবারে বীরভূম লোকসভা কেন্দ্রে তিনি নবনির্বাচিত সাংসদ। তাকে তিনি গতকালকে আমরা দেখলাম যে খয়রাশোলে তার একটি বুথ কর্মীদের সম্মাননা প্রদান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি কর্মসূচি ছিল এবং সেখানে আমরা দেখলাম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, জেলার প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন এবং সেখানে শতাব্দী রায় তিনি চতুর্থবারের জয়লাভ করার পর এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বললেন যে কথা হুঁশিয়ারি করতে পারে, সতর্ক করে দেওয়া হতে পারে শুধুমাত্র তার দলের কর্মীদের উদ্দেশ্যেই। তিনি কি বলছেন, তিনি ব্যাখ্যা করে বলছেন যদি তার বক্তব্য, তার ভাষা যদি ব্যক্ত করা যায় তাহলে এটাই বলা যেতে পারে। তিনি বলছেন দল যখন প্রার্থীদের টিকিট দেয় তখন প্রতিটা প্রার্থী ক্যান্ডিডেট তাদের কিন্তু নিজের মধ্যে চিন্তা শুরু হয়ে যায়, গেমটেন শুরু হয়ে যায় যে কিভাবে জয়লাভ করবে, কিভাবে জিতবে। তার কারণ দলের মধ্যে দলের কর্মীরাই অন্তর্ঘাত করতে পারে, এটা কিন্তু সামনে আসে। সেই কথা মাথায় রেখে তিনি বলছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেসে চলার পথে এবার নতুন ট্র্যাডিশন এসছে, নতুন সংস্কৃতি এসছে। যেমন এই প্রথম বুথে যারা দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট করান তাদের সম্মানের জন্য তাদের সম্মানিত করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে। ঠিক সেরকম আরো একটা অন্যতম সংস্কৃতি, দলে থেকে যারা দলে বিরুদ্ধে কাজ করেছে, দলে থেকে দলের বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না দল থেকে, এবার তাদের চিহ্নিত করে সেই সমস্ত কর্মীদের, অর্থাৎ যারা বেইমানি করেছে দলের সাথে, সেই সমস্ত কর্মীদের তৃণমূল কংগ্রেসের থেকে দল থেকে কিন্তু তাড়ানো হবে। শতাব্দী রায় কার্যত এই যে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক ভোট কর্মীদের সম্মাননা প্রদান, সেই অনুষ্ঠান থেকে তিনি পরিষ্কার ভাবে দলের কর্মীদের কিন্তু এই কথা তিনি বললেন। দেখো, অবশ্যই শতাব্দীর এই বক্তব্য ঘিরে রীতিমতো বীরভূম জেলায় কিন্তু তৃণমূলের অন্যরে আলোড়ন সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে রীতিমতো জল্পনা সৃষ্টি হয়েছে। একই বলে ফেললেন সাংসদ শতাব্দী রায়। তার কারণ হচ্ছে দেখো, বেশ কিছু প্রশ্ন আসছে। প্রথমত হচ্ছে যে আমরা দেখি যে শতাব্দী রায়ের যে বক্তব্য, যে দলে থেকে দলে যারা অন্তর্ঘাত করে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে, নতুন ট্রেন্ড, নতুন প্যাটার্ন তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে। কিন্তু এই বক্তব্য কি আদৌ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কাছে কি এই নির্দেশ হয়েছে? প্রশ্ন এক নম্বর। দ্বিতীয়ত, শতাব্দী যে কথাটা বললেন এটা কি নিজে ব্যক্তিগত ভাবে বললেন, নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বললেন? দু নম্বর প্রশ্ন, বিষয়টা হচ্ছে তুমি জানো যে
গোটা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনে দারুণ ফল করে ছাত্র দল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন লোকসভা কেন্দ্রে জয় জয়কার, বিধানসভা ওয়াইজও দেখা যেতে পারে ব্যাপক ভোটে লিড দিয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে যেমন সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, তারা যেমন বলেছেন যে যারা বিজয় মিছিল করবেন সেই নির্দেশ কিন্তু দেননি যে বিজয় মিছিল করতেই হবে, যারা বিজয় মিছিল করবে তারা নিজের দায়িত্ব নিয়ে করবেন। যে জায়গায় দাঁড়িয়ে শতাব্দী রায়ের এই মন্তব্য কতটা বিষয় হচ্ছে, কতটা দল সমর্থন করবে, তিনি কতটা ব্যক্তিগতভাবে বললেন এই সামগ্রী নিয়েও কিছু প্রশ্ন হচ্ছে। তবে অবশ্যই শতাব্দী রায়ের বক্তব্য ঘিরে বীরভূমে কেষ্টহীন অনুব্রতহীন বীরভূম জেলায় তৃণমূলের অন্দরে একটা বড় জল্পনা, একটা বড় অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা। যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। বিস্ফোরক মন্তব্য বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী চতুর্থবারের নির্বাচিত সাংসদ শতাব্দী রায়।